গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগে হচ্ছে আমরা আজকে নৈহাটি যাবো পিকনিকে। অনেকদিন পর একটা পিকনিকে যাচ্ছি। যাই হোক, তাও আবার আমার সামনে এইচএস। একটা দিন নষ্ট মানে সব দিনই মানে পুরোটাই নষ্ট আমার। এমনিতেই কিছু পারুম না। যাই হোক, তো পিকনিকে গিয়ে কীরকম মজা করলাম, কি করে গেলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। সাথে সাথে সাবস্ক্রাইব করতে, যারা চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে দিই। অ্যান্ড টাটা, পরে ব্লগে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি একদম ফুল। এতক্ষণ ধরে আমাকে তাড়া দেওয়া হচ্ছিলো যে তাড়াতাড়ি কর এরকম বলে আমাকে তাড়া দেওয়া হচ্ছিলো। আর এখন আমি সবার ফার্স্ট, কিন্তু আর কারোর কিছু হয়নি। যাই হোক, তোমরা কি ভাবছো আজকে আমি আমার বন্ধুদের সাথে যাবো? একদম না, আজকে যাব আমি আমার মায়ের সাথে, একদম বাধ্য হয়ে। যাই হোক, আমি আজকে যাব আমার মায়ের সাথে। তো হ্যাঁ, মাই আমাকে তাড়া দিচ্ছিল। মার নিজেরই এখনও শাড়ি পরা হয়ে গেছে, আরও সাজাগুজি যাই না করছে কিনা। যাই হোক, ওইসব হয়নি। তো দেখি, 8টার সময় বেরোনোর কথা ছিল, 8টা 15 বাজে। তো দেখা যাক কখন কি হয়। তো আমি মাকে নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা 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 এখন ওই মা পিকনিকটা আসলে অ্যাকচুয়ালি মার পার্টি অফিস থেকে নিয়েছে সবাইকে। সেখানে আমি কাউকেই চিনি না, আমি পুরো বোর হব। কাউকে চিনি না আমি, রীতিমতো মাকে ছাড়া আর কাউকে চিনি না। চিনতে হবে না তোর, চিনতে হবে না, না চিনলে আমি শুধু বোঝাতে যাবি। হ্যাঁ, শুধু আমি নাকি মার সাথে যাবো, মার সাথে গল্প করবো। দেখি কি করি। আর আমি তো কিছু নিয়েও যাইনি, খেলার কিছু। অবশ্য জানি না আমার সাইজের কেউ থাকবে কি না। দেখি, সামনে পরীক্ষা আর আমি এখানে এরকম ঘুরতেছি। আর তার মধ্যে হেভি হাওয়া দিচ্ছে আজকে। আর আমি জ্যাকেট নামি না। এ বাবা, জ্যাকেট নিয়ে এখন তো লাগবে না, ওই যাওয়ার সময়। কিন্তু রাত্রিবেলা নিয়ে আয় না। না, যাবো না। ছাড়ো ছাড়ো, তোমার চাদর আছে, যাবো। সোয়েটারও তো আনলাম না। ঠিক আছে, দেখি লেগে যাবে। যদিও আমি এখানে কাউকেই চিনতে পারছি না। এই যে মা পাশে আছে, মাকে ছাড়া। বল বাবাকে বাস কি বাবাকে বলবো বাস ছাড়বে? তো এখন কাউকে আমি সেরকম চিনি না। কি জানি দেখি। কি বলে? অত মেয়েরা আছে, তোর মেয়েদের বিয়ে করবো। তোমার ছেলে যায় না? আর ছেলে মানে ওই ইয়ে না। পরে একটু আমরা এখন নৈহাটি নাইস পার্কে যাওয়ার জন্য। বাস তো আমাদের গেল না, বাস মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে গেছে। আর আমরা এখন সবাই মিলে হেঁটে যাচ্ছি। এইসব গ্রাম সাইড এরিয়া তো, যারা নৈহাটি এসেছে তারা জানো অনেক। তো আমাদের লোক পিছনে হাঁটছে। কতটা হাঁটতে হয় সেখানে, ভিতর দিয়ে ঢুকেছি, অনেকটা হাঁটা। সেই মামদপুর না, মামাদপুর কি পুর একটা ভিতর দিয়ে হাঁটছি। মা আস্তে মা উল্টেই পড়ে যাচ্ছিল। চশমাটা খুলে হাঁটো। না ওই আওয়াজ দেখে তুমি চশমাটা খুলে হাঁটো। শীতকালে কেউ সানগ্লাস পরে না। আমি নিজেই পরলাম না। আমার চোখটা ভালো লাগে। চোখটা ভালো না, চোখের দোষ, চোখ নেই ভালো না, চোখের লাল হয়ে যাচ্ছে এখন।
তোমার চোখেটা কমে নিল, সুন্দর ফুল। আর সব থেকে যেটা লেটেস্ট কথা সেটা হলো বাসের মধ্যে হরে কৃষ্ণ চালিয়ে রেখেছে। বাসের মধ্যে সব প্রথমে যে গানটা ঠাকুর বন্দনা, ঠাকুর, হ্যাঁ, তারপর যা যা মানে কি সব গান চালিয়েছে। পিকনিকে যাচ্ছি নাকি কোনো মানে বললাম না। ওই যাই হোক, দেখি এটা কি নাইস পার্ক নাকি, না মনে হয়, হ্যাঁ এইটুকু হবে না। চলো দেখা যাক আমরা হাঁটতে থাকি, আর কি কি দেখি আর কি কি অভিজ্ঞতা হয় আমাদের। আমরা এখানে হয়েছে ভিডিওতে। তো আমরা ফাইনালি নৈহাটি নাইস পার্কে এসে গেছি। কিন্তু সত্যি কথা বলতে সেকেন্ড টাইম ঈশিতা আসার পর আমার লাইফে আমি এই পার্কে একদমই আসতে চাইনি। আমার খুবই অপছন্দের একটি পার্ক এটা। তো সেই ঘটনাচক্রে এই পার্কে আসতে হলো। আমি বুঝতে পারিনি নৈহাটি নাইস পার্ক বলতে এই পার্কটাই হবে। তো আমার এখন মনটা আবার খারাপ হয়ে গেছে, জাস্ট একটা ফোটা এনজয় নেই আমার মধ্যে। কারণ আমি বয়কটই করেছিলাম এই পার্কটা আমরা কোনোদিনও আসবো না। এখন সব এখানে খাচ্ছে, পিকনিক স্পট, খেতে বসে গেছে সবাই। দেখে নাও, এই পিকনিকটা হচ্ছে সব তৃণমূল পার্টিদের। যাও না, আমার লজ্জা ভুলে যাচ্ছে। যাই হোক, এটাই ভাবছিল। যাই হোক, আমার একটু ইচ্ছে নেই। तेरी बारिशें भिगाए मुझे, तेरी हवाएं बहाए मुझे, पाँव तले मेरे ज़मीनें चल पड़ी, ऐसा तो कभी हुआ ही नहीं। ऐ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। ऐ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। ऐसा लगता है क्यों तेरी आंखें जैसे आंखों में मेरी रह गई, कभी पहले मैंने ना सुनी जो ऐसी बातें कह गई तू। ইস, সঙ্গে যদি আমি কেউ একজন আসতো আমার, কি সুন্দর সুন্দর ফটো তুলে দিত এখানে। আমার মা তো ফটোই তুলতে পারে না, মাই ব্যাড লাক। তো সঙ্গে যদি কেউ আসতো অন্তত আমাকে একটু ফটো তুলে দিত। যাই হোক, কি সুন্দর সুন্দর স্পট ভাই, জায়গা, ফটো তুলে দেওয়ার মতন কেউ নাই। সবার জোড়া জোড়া ফটো তুলে দেওয়ার লোক আছে। আমার এই যে আমার মা, ওনাকে আমি ফটো তুলে দিয়েছি কিন্তু আমাকে ফটো তুলে দিচ্ছে না, মানে পারে না। যাই হোক, গাইস, আমি লাইফে
দিল্লি না গিয়ে প্রচুর তাজমহল দেখে নিয়েছি। এক তো এই যে নাইস পার্ক, আর এক হচ্ছে ইকো পার্কে গিয়ে দেখে নিয়েছি। আমার আর তাজমহল দেখার ইন্টারেস্ট নাই। এটা একটা পিকনিক স্পট। ভালো লাগছে না ভাই, ভালো লাগছে না, একটু থাকতে ইচ্ছা করছে না আমার। পুরো বোর লাগছে, এরকম বোর মানে আমি কোথাও গিয়ে হইনি, কোথাও না। আমার একদম ভালো লাগছে না। কখন বাড়ি যাবো আমি ভাবছি। এর থেকে মনে হয় ঘরে বসে আমার 16 তারিখের পড়া কমপ্লিট করলেও কাজে দিত। সিরিয়াসলি আমার এতটা পরিমাণে বোর লাগছে, আমি কি বলবো। ভিতর সব পিকনিক হচ্ছে, আমি নিজে বাইরে চলে এসেছি, আমার ভাল লাগছে না। তো এই জায়গাটা পুরোই গ্রাম এরিয়া, পুরো গ্রাম্য সাইড, বেশ সুন্দর জায়গাটা। বাট পার্কটা আমার একদম ভালো লাগেনি, একদম না। গাইস আমি এখন নৈহাটি নাইস পার্ক থেকে মামুদপুর মানে হাইওয়ের দিকে যাচ্ছি। না না আমি বাড়ি যাচ্ছি না, অ্যাকচুয়ালি ভালো লাগছে না ওয়েদারটা, তাই একটু হাঁটাহাঁটি করছি। গাইস এত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর। মানে নৈহাটির মধ্যে এতটা পরিমাণে গ্রাম আছে আমি বুঝতে পারিনি। আসলে কোনোদিনও ভিতরে আসি। নৈহাটি ওই বড়মার মন্দির, এই পার্ক ওই পার্ক সেই পার্ক, এইখানে ওখানে সেখানে এইটুকুই ঘুরেছি। এইরকম গ্রামীণ এরিয়া কোনোদিন আসিনি। দেখো একবার সাইডগুলো দেখো তোমরা, আমার তো জাস্ট মজাই লাগছে, আলাদাই একটা ভাইব লাগছে এই গ্রামে এসে। আসলে আমরা কখনো আসি না, তো এসেছি, এখানে অভ্যস্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। জাস্ট তোমরা দেখো, তোমরা দেখতে থাকো শুধু। সর্ষে ক্ষেত, যাক ভালোই হলো পিকনিকে এসে। পিকনিকের ভিতরে আমার একটুও ভালো লাগছে না, এখানে তাও মোটামুটি না, ভালোই লাগছে এখানে। এর থেকে মনে হচ্ছে পিকনিকের বাইরে ছেড়ে আমরা এখানেই চলে আসি, এখানেই এসে হাঁটাহাঁটি করি। সো যারা যারা এখন আমার চ্যানেলটাকে দেখোনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো করবেই অবশ্যই। তো করতে থাকো তোমরা, আমি আরও ভিডিও ছাড়তে থাকি। ওকে মা, এবার ওই সাইডটা চলো, ওই সাইডটা বেশ সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা। এত গাছপালা আমাদের ওখানেও কোথাও নেই, সেটাই। মা চলো বেগুন চুরি করি, পেঁপে চুরি করি। ওই যে বেগুন না, পেঁপেগুলো ওই যে। ও এটা নাইস পার্কের স্ট্যাম্প। যাবে যাবে সেই মনে আছে কাঁচাপাড়া গেছিলাম, কাঁচাপাড়া না গোবরডাঙ্গা, কীভাবে বেগুন, তারপর তোমাকে বলেছিলাম না মা যে গোয়ালিয়ার পার্কে গেছিলাম, ওখানে এরকম পেঁপে টেপে দিচ্ছিল। পেঁপেরে বেগুন বানাই না সরি, বেগুন না তো, পেঁপে পেঁপে পেঁপে। জাস্ট অসাম লাগছে ভিউটা, জাস্ট অসাম। তার মধ্যে আমার ফোনের ক্যামেরারও কামাল আছে। তো লাঠি খেলা হচ্ছে এখানে, প্রত্যেকটা জায়গায় পিকনিক হচ্ছে আজকে। সবার পিকনিক ভালো লাগছে, শুধু আমাদের পার্টির থেকে যে পিকনিকটা দিয়েছে ওই পিকনিকটা আমার একটুও ভালো লাগছে না। গরু নাকি ওগুলো? গরু মানুষ না, ওইদিকে। ভাই আমার তো জাস্ট মজা লাগছে এখানে, আমার তো আর এই পিকনিকে ঢুকতেই ইচ্ছা করছে না। আমার এখান দিয়ে ঘোরাফেরা করি, আমার জানো না ওইদিকে যাই, ওই ক্ষেতগুলোতে। ওইখানে কিসের পিকনিক? ওই খেতে। কোন খেতে? ওই যে অনেকটা চলে আসছে। হ্যাঁ এবার 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 যার টিসু টিসু করতে প্রবলেম হবে, পরিবে টিসু ওই তো বাগানে সব
তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো কি পরিমাণে এখানে পিকনিক হচ্ছে। আমার গলার সাউন্ডটাও মনে যাচ্ছে না। নাকাবন্দি, ওই দেখো, এই দেখো আমার আরেকটা বন্ধু, দেখো তোমরা আমার আরেকটা বন্ধু। ভাই সাহেব এক্ষুনি দিত ছবি করে। মুন্ডুটাকে এদিকে কিন্তু আনছিল। তারা করলে আমি তো ভাবছি তুমি না পড়ে যাও ওখান দিয়ে। ও নেমে গেছে। আসো আসো, তোমাকে বললাম, তুমি তখন এলে না। তোমাকে বললাম না একটু গাছে উঠবো মা। হেভি লাগে জঙ্গলে এসে এই অ্যাডভেঞ্চার গুলো করতে। গাছগুলো বেশ ওঠা যাবে। কি তাড়াতাড়ি কি, তুমি চুপ করো না, আমার পাইনি। এ গরুগুলো ভদ্র গরু, ছোটাছুটি করে না। তার ষাঁড় না, ওটা গরু ছিল। না না ষাঁড়। জমল 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 কুদুন, জমল 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 জমলু জমল কুদু। আমি তো তেরে নামে সালমান খান হয়ে গেলাম, মাঝখান দিয়ে চলে সেটা। जमल जमल एक जमलू जमल कुदू, जमल जमल एक जमलू जमल कुदू। आँखों में तेरे छुपते अरमां में ढूंढता हूँ, बस तू सोचे और पूरे मैं कर दूँ। अभी अभी तो हम अधूरे थे, पूरे हो गए तेरे रूबरू। ये भी दिखे ना कहाँ मैं खत्म कहाँ तू शुरू, आंखें तेरी गिरती है जब। ভালো আছো? আরে আমিও তো তোমাদেরই বন্ধু, তাকাও আমার দিকে। ওই যে তাকিয়েছে। ভালো আছো? ও তোমরা ভালো আছো? চলো ঘুরতে যাবে? ঘুরতে যাবে? ঘুরতে চলো 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 চলো। খাওয়া গেছে তোমাদের? খাওয়া গেছে? খাওয়া গেছে? ও হয়ে গেছে। কি খেলে? ঘাস পাতা? ও আচ্ছা বুঝলাম। ঘুরতে যাবে আমাদের সাথে? ও চলো 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 চলো। বাহ, ছাগলও আমার কথা রেসপন্স করে। আচ্ছা টাটা 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 বলো। যাই হোক, ছাগলও আমার কথা। গাইজ আবার প্রমাণ হয়ে গেল আমিও ছাগলের একজন সদস্য। তো আমার কথায় ছাগলরা রেসপন্স করছে, খুবই ভালো কথা। আমিও তো তাদেরই বন্ধু আর কি। যাই হোক, ও একটু আমি একটু মানুষ আকৃতির আর ওরা পশু আকৃতি, ছাগল আকৃতির। মনটা তো সবারই এক, তাই না বলো? চলো। जहाँ पहले पहल तू आ मिला था, ठहरा हूँ वहीं मैं भी। तेरा दिल वो शहर है जिस शहर से जाके लौटा ना मैं कभी। लापता सा मिल जाऊं कहीं तो मुझसे भी मुझे मिला दे जरा।
किस काम का ये जाम है जिसमें मजा वो नहीं है भर के भी ये खाली सा है जिसमें नशा वो नहीं है किस काम का ये जाम है जिसमें मजा वो नहीं है भर के भी ये खाली सा है जिसमें नशा वो नहीं है साथिया तुझे भी मिला दे शराबी दिल होता है क्या সো গাইজ আমরা এখন বাসের দিকে যাচ্ছি। আমরা এখন বাড়ি যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে তো সবার বুক কালো হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকেই যাচ্ছি, এবার এখন বাসে যাব। তাই তো এখানে অনেকে টোটোতে যাচ্ছে আর আমরা এখন হেঁটেই যাব। আমাদের পায়ে জোর আছে, শুধু চিন্তা বসার জায়গা পাবো। বসার জায়গা পেয়ে যাবো মনে হয়। আসার সময় দেখলে না কয়েকজন মাত্র দাঁড়িয়ে ছিল, ছেলেরা দাঁড়িয়েছে, মেয়েদের সবাই ঘুরে গেছে। তাই তো বললাম যে এদিকে সরল। তো আমরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি। কি হ্যাঁ এদেরও পিকনিক শেষ। শেষ হবে না, নাহলে তো আলো নেই। এখানে তো একটু আলো আছে। খুব ঝাড় না, ওই জন্য আলো ভালো না। জেনারেটর চালিয়েছে, বেশ ভালো লাগলো জায়গাটা, মানে পার্কের ভিতরটা এই শুধু এই গ্রামটুকু। ওই শেষে আমরা বাস ছাড়লো, আমাকে তো দেখাই যাচ্ছে। বাস ছাড়ে নাই তো এর বাস ছাড়লাম তো, ওই যে কি করছে ওই গাড়িটার জন্য এটা সরিয়ে ও এবারে বাস ছাড়েনি। তো আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমরা অন্ধকারে ভূতের মধ্যে বসে আছি। এখন বাস ছেড়ে দিয়েছে, গান টান কিছুই চালালো না। দেখি কি হয়। उस मोड़ पे बहुत यार मिली, उस मोड़ पे बहुत यार मिली, हमरा पागल हो गया उसकी जुल्फों की छाँव में। मैं बिस्तर डाल के सो गया, जब जागा ये भागा सब फाटक सब सिग्नल छोड़ आया, दिल छोड़ आया, मोड़ आया, दिल छोड़ उस मोड़ पे बहुत यार मिली, उस मोड़ पे बहुत यार मिली, हमरा पागल हो गया उसकी जुल्फों की छाँव में। मैं बिस्तर डाल के सो गया, जब जागा ये भागा सब फाटक सब सिग्नल छोड़ आया, दिल छोड़ आया, मोड़ आया, दिल छोड़ आया।